হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই জার্নি 0.0 ইউটিউব চ্যানেল। আমার মাই জার্নি 0.0 ইউটিউব চ্যানেলে তোমাকে স্বাগত জানাই। তো মেন টপিকটা কি, এবারে খুব একটা খুশির খবর নিয়ে চলে এসেছি। তো এবার হতে চলেছে আটকে থাকা পুলিশের পরীক্ষাগুলো। হাতে একেবারে সময় নেই, প্রিপারেশন চালিয়ে যাও, জোর কদমে চালাও। এবার যদি বসে থাকো তাহলে কিছু আর চাকরি করতে পারবে না, তাহলে কিন্তু আর চাকরি করতে পারবে না। কারণ কবে নোটিফিকেশান আসবে তার কোনো ঠিক ঠিকানা নেই। কারণ তোমরা দেখতে পেয়েছো 2 বছর তোমাদের নোটিফিকেশান আসা হয়ে গেছে, এখনও পর্যন্ত এক্সাম নেওয়া হয়নি। তো এবার তোমরা যদি নোটিফিকেশান আরও যদি ভেবো যে এটা না হলে পরে নোটিফিকেশানে আমরা প্রিপারেশান নতুন করে স্টার্ট করব, তাহলে তোমাদের হাতে আর কিন্তু সময় থাকবে না, তোমরা আর পারবে না করতে। তাই বলছি কেউ সময় নষ্ট করো না, চালিয়ে যাও প্রিপারেশান। তোমরা প্রত্যেকেই জানো গত 2 দিন আগে বিধানসভা নতুন ওবিসি বিল সেটি কিন্তু পাস করিয়ে দিয়েছে টিএমসি রাজ্য সরকার। সেই সব আটকে থাকা এক্সাম যেমন ডাব্লিউপি, কেপি কনস্টেবল, যেসব এক্সামগুলো আছে সেসব এক্সামগুলো নেওয়ার খুব তাড়াতাড়ি উপর থেকে চাপ দিয়েছে। সেই সব এক্সামগুলো খুব তাড়াতাড়ি হতে চলেছে। এবং কেউ বলছে, তোমরা কিছুদিন আগে নোটিশে আমার ভিডিও হয়তো দেখবে যে বিলটা পাস করেছিল সেই বিলটা হাইকোর্টে দিয়ে দিয়েছে। এবার হাইকোর্টে যতক্ষণ না অ্যান্সার দিচ্ছে ততক্ষণ তোমাদের ওবিসির ডেটটা দিবে না। কারণ ওবিসিটা ফাইনাল ডেট দিবে, যে ওবিসির ফাইনাল ডেট। তো সেই ফাইনাল ডেটটা তোমরা কীভাবে জানবে না, সেটা তোমাদের এই ডাব্লিউপি ওয়েবসাইটে আসতে হবে। ডাব্লিউপি ওয়েবসাইটে এসে পর এখানে তোমাদের একটা ফর্ম দিবে, সেই ফর্মে তোমরা নতুন করে আবার ওবিসির সেই ফর্মটা ফিল আপ করে ওবিসির ইয়াটা সাবমিট করতে হবে। ঠিক আছে, ওবিসি নোটিফিকেশানটা নতুন করে দেবে, সেটা সাবমিট করতে হবে। সেই সাবমিটটা হয়ে যাওয়ার পরে তোমাদের পরপর আটকে থাকা পুলিশের যেসব পরীক্ষাগুলো আছে সেই সব পরীক্ষাগুলো পরপর তোমাদের নেওয়া হবে। ডাব্লিউপি, কেপিএসআই, ঠিক আছে, যত এক্সাম আছে সব এক্সাম নেওয়া হবে। তো এইটা হচ্ছে তোমাদের মেন নোটিশ। তো এরপর কি, যে সুখবরটা আমি তোমাদেরকে বলছিলাম, যে আমি কী জন্যে তোমাদেরকে বলছি যে আমি বললাম যে এটা পরীক্ষা হবে, তো কেন বলছি সেটা আমি তোমাদেরকে প্রমাণসহ এই ভিডিওতে দেখাবো। তো বেশি অপেক্ষা না করে ভিডিওটা দেখো। এটা যে সেই নোটিশ ছিল, কী লেখা আছে না, ওবিসি সংরক্ষণ জট কাটানো কী সুবিধা। ওবিসি সংরক্ষণের যে জট এতদিন রয়েছিল সেটি কাটানোতে কী তোমাদের সুবিধা হতে চলেছে, সেটা আমি মেন টপিকটা তোমাদেরকে বলছি। দেখতেই পাচ্ছ, পিএসসির মাধ্যমে বিভিন্ন দপ্তর এবং পুলিশের নিয়োগের দরজা খুলবে। মানে এটার মানেটা কি, মানে পিএসসির মাধ্যমে বিভিন্ন দপ্তরের পুলিশের নিয়োগের দরজা খুলবে। মানে হচ্ছে যে তোমাদের যে এতদিন যে আটকানো ছিল এক্সাম, তো সেই এক্সামগুলো তোমাদের এবার পরপর নেওয়া হবে। তো সেই জন্য বলছি কেউ সময় নষ্ট করো না, প্রিপারেশান তোমরা ঠিক জোর কদমে চালিয়ে যাও। কারণ এখন যদি না তোমরা প্রিপারেশান চালাও তো এবার তো ডেট দিবে, তোমরা ভাববে যে এখন ডেট দিচ্ছে না, তো তখন খুব প্রবলেম হয়ে যাবে সামনে ডেট চলে এলে। তো কেউ বলছে পুজোর আগে হবে বা পুজোর পরে হবে, তো সেটা আমি পরে আসছি কখন এক্সামটা হবে। কিন্তু এটা কিন্তু একটা গুড নোটিশ যে তোমাদের এক্সাম খুব জলদি হতে চলেছে। এই যে দেখুন লিখতে আছে, বন্ধ দরজা খুলবে নয়া লিস্ট। মমতা নিজে সেই বলেছিল যে বন্ধ দরজা খুলবে নয়া লিস্ট, নতুন লিস্ট ওবিসির বের হবে। সেটা কী লেখা আছে আমি সেটা তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। তো আরেকটা তোমাদেরকে বিষয় বলি, যারা চ্যানেল নতুন তারা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেয়, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো তখনই সবার প্রথমে নোটিফিকেশান পেতে এই চ্যানেলটি ফলো রাখো। তো সেই লিস্ট আমি তোমাদের বলছি কী লেখা যায় না। এই সময় নতুন সমীক্ষার ভিত্তিতে হওয়ার সংশোধনী ওবিসি তালিকার গত সপ্তাহে অনুমোদিত দিয়েছিল যে রাজ্য মন্ত্রিসভার। এর ফলে রাজ্য বিভিন্ন সরকারি পদে নিয়োগ বা শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির মতো ক্ষেত্রে অন্যান্য অনাগ্রস্ত শ্রেণী বা ওবিসি সংরক্ষণের হার 7% থেকে বেড়ে 17% হয়ে গেছে। গত বছর কলকাতা হাইকোর্ট 2010-এর পরে হওয়া ওবিসি তালিকায় খারিজ করে দেওয়ার নিয়োগ বা স্কুল কলেজে ভর্তির ক্ষেত্রে সেই জট তৈরি হয়েছিল, তা এতে কেটে যাওয়া বলে মঙ্গলবার বিধানসভা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো তোমরা নোটিশটা শুনলে, তো এই নোটিশটা তোমরা প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে আরও যেসব ক্যান্ডিডেট আছে ডাব্লিউবি এবং কেপি কনস্টেবল যেসব ক্যান্ডিডেট আছে তারা যেমন এই নোটিশটা দেখে একটু মানে ভরসা পায় যে না ঠিক আছে এবার এক্সাম হতে চলেছে। তো এই হচ্ছে তোমাদের খুশির খবর যে এক্সাম তোমাদের খুব জলদি হচ্ছে। কিন্তু এক্সাম কবে হচ্ছে সেটা এখনও বলতে পারবো না, কারণ ওটা এখনও ডেট দেয়নি ওরা অফিসিয়ালি। কোনো অফিসিয়ালি ডেট দিলে আমি সেরকমইভাবে তোমাদেরকে জানিয়ে দেবো। সেই জন্য বলছি চ্যানেলটা ফলো রাখো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তো এই ছিল ওবিসির লিস্ট, যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছে যে এরপর পরীক্ষাগুলো নিয়ে হবে। ঠিক আছে, তো এটাই ছিল নোটিশ। তো নেক্সট ভিডিওতে আসছে যে হাইকোর্ট থেকে যতক্ষণ না ওরা ওবিসি লিস্টটা পাঠাচ্ছে, লিস্ট ক্লিয়ার করছে, ততক্ষণ না তোমাদের এক্সাম হচ্ছে না। তো সেই জন্য বলছি লিস্টটা ক্লিয়ার
হয়ে গেলে আমি তোমাদেরকে দিয়ে দেবো সে লিস্ট তোমাদেরকে কখন এক্সাম হতে চলে যায়। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে নতুন টপিক বা নতুন ভিডিওর সাথে। আজকের মতন এখানে দেখা হচ্ছে নেক্সট টপিক নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।